নমস্কার বন্ধুরা, আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওস। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আর আপনাদের বাগানের গাছগুলিও ভীষণ ভালো আছে। বন্ধুরা, থাম্বনেল আর টাইটেল দেখে বুঝতেই পেরে গেছেন যে কোন বিষয় নিয়ে আজকে আলোচনা করব। হ্যাঁ বন্ধুরা, দেশি জবা ফুল গাছ। এই দেশি জবা ফুল গাছের নভেম্বর মাসে কি পরিচর্যা করতে হবে এবং অনেকেই বলছেন যে এই দেশি জবা গাছের ফুলের পাতা ঝরে যাচ্ছে, হলুদ হয়ে যাচ্ছে, কুঁড়ি ঝরে যাচ্ছে, ফুল ফোটা কমে গেছে। এটা কিন্তু স্বাভাবিক বিষয়। তার কারণ আমরা সাধারণত জানি যে দেশি জবা অর্থাৎ যেগুলো লাল লাল পঞ্চমুখী, গোলাপি পঞ্চমুখী বা গোলাপি হালকা এই রকম যেটা দেখছেন স্ক্রিনে এই রকম, অথবা সাদা জবা, এগুলোর কিন্তু ধীরে ধীরে এবারে ফুল মানে ফ্লাওয়ারিং যে মানে অ্যাক্টিভিটিটা সেটা কিন্তু অনেকটাই কমে যাবে এবং বেশ কিছু গাছ কিন্তু একেবারে ফুল দেওয়া বন্ধও করে দিতে পারে। তো এই বিষয় নিয়ে একদম ভাববেন না। তার কারণটা হচ্ছে এরা কিন্তু দেশি জবা গাছ যেগুলোকে আমরা সচরাচর দেখি, এইরা কিন্তু এবারে ডরমেন্সিতে বা শীত ঘুমে যাবে। যত বেশি ঠান্ডা পড়বে তত কিন্তু এরা নিজেদেরকে গুটিয়ে নেবে, অর্থাৎ পাতা ঝরিয়ে দিয়ে দেবে বা অনেক সময় পাতা হলুদ হয়ে যাবে, ফুল ফোটা কমে যাবে, ফুলের সাইজ ছোট হয়ে যাবে। হয়তো দু চারটে কুঁড়ি আসছে, ফুল ফুটছে, তার সাইজটা ছোট হয়ে যাবে। এরকম কিন্তু একাধিক মানে লক্ষণ দেখা দেবে। তো এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। আমি নভেম্বর মাসে যে কেয়ারগুলো স্টেপ বাই স্টেপ দেখাবো এবং বলবো সেইভাবে করবেন। আশা করব যে জবা গাছের কোনো ক্ষতি হবে না। এই শীতে বা ডরমেন্সিতে যখন থাকবে তারা তারা কিন্তু ভালো থাকবে। যে কেয়ারগুলো এই নভেম্বরে ভিডিওটা দেখার সাথে সাথেই করে ফেলবেন আপনার জবা গাছে, দেশি জবা গাছে। তো দেখতেই পাচ্ছেন আমার জবা গাছগুলোরও কিন্তু মানে পাতা অনুযায়ী কিন্তু ফুলের সংখ্যা অনেক অনেক কমে গেছে। তো এই রকমভাবে কিন্তু কমে যাচ্ছে প্রায় সবারই। তো এটাকে বলবো একটাই, যে সবার প্রথমে দুটো জিনিস খেয়াল রাখবেন: অত্যধিক জল দেবেন না, যেন মিডিয়াটা হালকা ময়েশ্চার থাকে। আর 2 নম্বর, যেন গাছটা ফুল সানলাইটে থাকে সম্পূর্ণ শীতকাল জুড়ে। তাহলে দেখবেন যে আপনার এই দেশি জবা গাছ নিয়ে কোনো সমস্যা থাকছে না। একটা সমস্যা হবে বন্ধুরা, সেটা হচ্ছে পোকামাকড়ের আক্রমণ। নিয়মিত মানে নির্দিষ্ট ব্যবধানে আপনাদেরকে কিন্তু কীটনাশকের ব্যবহারটা করে যেতে হবে। অর্থাৎ যখন এরা ডরমেন্সির দিকে যাবে তখন থেকে সপ্তাহে একবার করে কিন্তু নিম অয়েল আপনারা কিন্তু স্প্রে করবেন। আর তার সাথে 10 দিনের ব্যবধানে গাছে কীটনাশক প্রয়োগ করবেন। ধরুন এই সপ্তাহে কাকা কীটনাশক প্রয়োগ করলেন, পরবর্তীকালে ডাইমেথয়েড 30 কম্পোজিশনের যে কোনো কীটনাশক ব্যবহার করতে পারেন, অথবা ইমিডাক্লোরোপিডের যে কোনো কীটনাশক আপনারা কিন্তু ব্যবহার করতে পারেন। তো দুরকম কীটনাশক রাখবেন, ঘুরিয়ে ফিরিয়ে অল্টারনেট করে 10 দিনের ব্যবধানে আপনারা কিন্তু সেটা প্রয়োগ করবেন। কীটনাশক কিন্তু সন্ধেবেলা প্রয়োগ করতে হয়, এটা নিয়ম। যেমন গাছে কোনো ফোলিয়ার স্প্রে, খাবার দাবার, ভিটামিন প্রয়োগ করতে গেলে সকালবেলা সূর্য ওঠার আগে করতে হয়। আর সেই রকম কীটনাশক প্রয়োগের সময় কিন্তু একদম সন্ধেবেলা। তো এই দুটো জিনিস মাথায় রেখে দিতে দেবেন জবা গাছ করতে গেলে বা যে কোনো গাছ করতে গেলেই এটা কিন্তু মাথায় রাখতে হবে। আর এই জবা ফুল গাছে এই সময় দাঁড়িয়ে ভীষণ গুরুত্বপূর্ণ হলো জবা গাছের যে খাদ্য মানে দেওয়ার প্রক্রিয়া। নভেম্বর মাসে এখন যে খাবারটা আমি দেখাতে চলেছি, এই খাবারটা নভেম্বর মাসে একবারই দেবেন, দ্বিতীয়বার মানে আর দেওয়ার কোনো প্রয়োজন নেই। এই খাবারটাই গাছ গ্রহণ করবে। কারণ শীতকালে যখন যে কোনো গাছ, যেগুলো গরমের গাছ, গরমের ফুল গাছ বা গরমের ফল গাছ, তারা কিন্তু শীতেতে ডরমেন্সিতে থাকে বা শীত ঘুমে থাকে। সেই সময় তারা কিন্তু খাদ্য সেভাবে গ্রহণ করে না, সামান্য পরিমাণে জল গ্রহণ করবে। আর সেই জন্য খুব স্বল্প পরিমাণে খাবারের মানে যোগান দিয়ে রাখতে হবে, যেটা তারা ধীরে ধীরে গ্রহণ করবে খুব সামান্যভাবে, সামান্য পরিমাণে। আর জলের যোগানটা দিতে হবে এরকমভাবেই যাতে মাটিটা হালকা ভিজে থাকে, খুব বেশি ভিজে নয় বা খুব বেশি খটখটে শুকনোও নয়, হালকা ময়েশ্চার থাকবে মাটি সব সময়। তো কি খাবার দেবো এবার ঝটপট দেখে নিই, চলুন। তো খাবার দিতে হবে একটি 10 বা 12 ইঞ্চি টবের জন্য 5 টেবিল চামচ পরিমাণে ভার্মি কম্পোস্ট, অথবা আপনাদের কাছে যদি থাকে 1 বছরের পুরনো গোবর সার। এর সাথে 1 টেবিল চামচ নিয়ে নেবেন পটাশ। আর মাইক্রোনিউট্রেন্ট বা অনুখাদ্য হিসাবে রয়েছে কিন্তু এখানে জিআর দানা কালো রঙের, ওটা 1/2 টেবিল চামচ নেবেন। 1 টেবিল চামচ নেবেন
সরিষার খোলের গুঁড়ো, যেটা 3 মাসের পুরনো, আর সাদা রঙের যেটা দেখতে পাচ্ছেন ওটা কিন্তু সিঙ্গেল সুপার ফসফেট, তো ওটা 1 টেবিল চামচ। অনেকে বলবেন যে ফসফেট জবা গাছ পছন্দ করে না, বেশি পছন্দ করে না, কিন্তু নাইট্রোজেন, ফসফেট, পটাশ সমস্ত গাছের জন্য প্রয়োজন। কারণ ফসফেটের যে কার্যকারিতা, যারা এটা জানেন তারা কিন্তু কখনোই বলবেন না যে জবা গাছ ফসফেট বেশি পছন্দ করে না, কিন্তু মানে প্রয়োজনে দিতে হবে ফসফেট, সিঙ্গেল সুপার ফসফেট, বা বাংলাদেশি বন্ধুরা টিএসপিও ব্যবহার করতে পারেন। তো এই যে মিক্সচারটা দেখালাম খাবারের, এই মিক্সিং করে নেবেন খুব ভালো করে, যাতে প্রত্যেকটা খাদ্য উপাদান সুন্দরভাবে প্রত্যেকটা খাদ্য উপাদানের সাথে মিশে যায়, আর মিশে গিয়ে সেটা যেন গাছের মানে কাজে লাগে, মানে গাছের যখন টবের মাটিতে আমরা দেব, গাছের ফিডার রুটগুলো যাতে সেই খাবারটা সুন্দরভাবে গ্রহণ করে নিতে পারে। এবং এই খাবার দেওয়ার পরে আমাদের কিন্তু জল দিয়ে দিতে হবে, ভরপুর মাত্রায় দেব না, মোটামুটি যেরকম টবের মাটির কন্ডিশান সেই রকম বুঝে দিতে হবে। অর্থাৎ যদি ভিজে মাটি থাকে, খাবার দেওয়ার পরে এমনভাবেই জল দেবো যাতে খাবারটা মাটির সাথে মিশতে পারে, ড্রেনেজ হোল দিয়ে যেন খাবার ধুয়ে না বেরিয়ে যায়। তো সেই রকমভাবে খাবার দেওয়ার পরে আমাদের জলটা কিন্তু টবের মাটিতে প্রয়োগ করতে হবে। এটা তো গেল মাটিতে খাবার দেওয়ার ব্যবস্থাপনা। এরপরে কীটনাশকের ব্যবহারটা আগেই বলে দিয়েছি কীরকমভাবে করতে হবে। আর এরপরে যেটা করতে হবে সেটা হচ্ছে সরিষার খোল পচা জল। আমরা কিন্তু শীতের বাগান করতে গেলে এই সরিষার খোল পচা জলের উপরে সম্পূর্ণভাবে নির্ভর হয়ে থাকি, কারণ 3 মাস বা 2.5 মাসের বাগান আমাদের শীতের বাগান, তার মধ্যে গাছকে বড় করতে হবে, ফুল ফোটাতে হবে, আর তার বিকল্প কিন্তু সরিষার খোলের বিকল্প কিন্তু কিছুই নেই। তো তাই সরিষার খোল তো আমরা এই সময় দেবই, আর সরিষার খোলের জল সপ্তাহে একবার করে আপনারা কিন্তু এই দেশি জবা গাছেও দেবেন, মানে এর থেকে বিরত থাকবেন না যে সরিষার খোল পচা জল জবা গাছে দেবো না, এই কাজটা করবেন না, দেবেন সপ্তাহে একবার করে। এটা যেটা দেখছেন এটা হচ্ছে সিউইড বেস ফার্টিলাইজার, এটা বায়োভিটা এক্স, এরকম বিভিন্ন সিউইড বেস ফার্টিলাইজার আছে, সাগরিকা আছে, কিংবা আপনারা অল ইন গোল্ড বা গোল্ড সুপার ব্যবহার করতে পারেন। এরকম বিভিন্ন সিউইড বেস ফার্টিলাইজার আমি যেটা আমার বাগানে ব্যবহার করি সেটাই কিন্তু আমি দেখাচ্ছি। তো এটা কোনো প্রমোশন নয় বা অ্যাড নয়, তো সেই জন্য আমার বাগানে যেটা ব্যবহার করে আমি উপকার পাই সেটাই কিন্তু আপনাদের সামনে তুলে ধরি। তো এই সিউইড বেস ফার্টিলাইজার যারা বায়োভিটা এক্স ব্যবহার করেন 1 লিটার জলে 1.5 ml নেবেন, নিয়ে সকালের দিকে গাছের পাতায় স্প্রে করে দেবেন। তো এইভাবে আপনাদেরকে এটা দিতে হবে মাসে 2 বার, যেদিন দিলেন তার থেকে 15 দিনের ব্যবধানে আর একবার দিয়ে দেবেন। তাহলে গাছের যে খাদ্যের যে চাহিদা থাকে তার মধ্যে অনুখাদ্যের যে চাহিদা সেটা কিন্তু মানে কম হবে না, সেটা কিন্তু যথেষ্ট পরিমাণেই সেই চাহিদাটা গাছ পূরণ করে নিতে পারবে। তাহলে এই গেল গাছের পাতায় কি স্প্রে করব বা কিভাবে কি খাবার দেব সেইটা। তো এই যে সিউইড বেস ফার্টিলাইজার এই জন্য বলি যে কারণ জবা গাছে এটা খুব ভালো কাজ করে, আমি নিজে দেখেছি। এছাড়াও আপনারা বিভিন্ন রকমের অনুখাদ্য মাইক্রোনিউট্রিয়েন্ট এখন বাজারে পাওয়া যায়, তো অ্যাগ্রোমিন গোল্ড, অ্যাগ্রোমিন ম্যাক্স, মোবোমিন, এরকম প্রচুর অনুখাদ্য আছে। যে কোনো অনুখাদ্য যেটা আপনাদের হাতের কাছে আছে সেটাই ব্যবহার করবেন, কোনো সমস্যা তার জন্য হবে না। তো মোটামুটি অনুখাদ্য দিতে হবে আপনার গাছকে, মাসে একবারই দেবেন, যে মিক্স খাবারটা দেখালাম নভেম্বরের প্রথমের দিকেই দিয়ে দেবেন। আর মাটিতে দেওয়ার পরে 2 দিন পরে আপনারা কিন্তু গাছের পাতায় অনুখাদ্যটা স্প্রে করে দেবেন। আর অনুখাদ্য স্প্রে করে দিলেন তো তার 3 দিন পরে আপনারা সরিষার খোল পচা জলটা চালু করে দেবেন, যেটা বললাম যে সরিষার খোল পচা জল দিতে হবে। তো এই ছিল দেশি জবা গাছের মোটামুটি একটা পরিচর্যার বিষয়, যেটা কিন্তু আপনারা অবশ্যই এইভাবে কেয়ারটা করবেন। দেশি জবা গাছ কখনোই কিন্তু খারাপের দিকে যাবে না, শীতকালে যথেষ্ট ভালো থাকবে। এবং শীতের পরবর্তীকালে যে পরিচর্যা আমি নিয়ে আসব সেইভাবে যদি করেন, আপনার টবের গাছে অজস্র এই দেশি জবা ফুটবে, এটা আমি কথা দিয়ে গেলাম। তো এইভাবে কেয়ার করুন, আর মাঝে মাঝে শীতের মাঝে মাঝে অবশ্যই জবা গাছের নিয়ে অনেক ভিডিও আসবে, তো সেগুলোও দেখতে থাকবেন। তো আজকের মতো এ পর্যন্তই, আবার আসছি আগামীকাল ঠিক সন্ধ্যে 6টায়।
ততক্ষণ সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, প্রচুর পরিমাণে গাছ লাগানোর পাশাপাশি অবশ্যই দেখতে থাকুন পলাশ বিশ্বাস ভিডিওস। মন থাকছে এটা সবুজ, পৃথিবী হোক সবুজময়, এই বলে আজকে এখানেই সমাপ্ত করছি। আবার আসছি আগামীকাল ঠিক সন্ধ্যে 6টায়। নমস্কার বন্ধুরা, খুব ভালো থাকবেন সকলে।